ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। মহান আল্লাহ জানিয়েছেন, ওই ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী আর কে আছে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যে মানুষটা আল্লাহ পাকের উপরে মিথ্যা কিছু রচনা করে, নিজে 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 কিছু বানায় আর বলবার সময় আল্লাহ বলেছেন বলে চালিয়ে দেয়। মহান আল্লাহ জানিয়েছেন, এই মানুষটার চাইতে বড় জালিম আর কে হতে পারে? আপনারা একটু এগিয়ে আসবেন। এই যে খুচরো গুলো ছিল মাঝখান থেকে, খুচরো গুলো সব বিদায় দিয়েছে, ভালো বিদায় নেওয়া। একটু এগিয়ে এগিয়ে আসুন। এনটাতে এমনি খুব বেশি মানুষ হয় না, খুব ছোট মহল্লা। আর আমার এই কথাগুলো ছোট ছোট করে শুনুন, আপনাদের কাজে লাগবে, আপনাদেরও কাজে লাগবে। আর আমি, আমার যোগ্যতা বেশি তো না ভাই, তবু পাঁচটা আলেমও যদি একথা শোনে তাদেরও কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কি বললেন? বললেন ওমান আযলাম, কে আছে তার চাইতে বড় জালিম, কে আছে তার চাইতে বড় অত্যাচারী? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যে মানুষটা আল্লাহর উপরে কোনো মিথ্যা রচনা করে। মানে আমরা এই যে ওয়াজ করি না, কোন দিন যদি টোটাল কোরআনে যা নেই, তাফসীরে যা নেই, উফ এই বাচ্চা বাড়ি যা না, মা বাড়ি যা, আব্বা ঝামেলা করিস না এখানে, যা তোর আম্মার কাছে যা, খুব জ্বালাতন করতেছে বাচ্চা কাচ্চাগুলো ভিতরে এসে। কোরআন হাদিসের কিছু কথা বুঝবার জন্য খুব নীরবতা পূর্ণ পরিবেশ চাই। নীরবতার পরিবেশ না হলে না আমি বলতে পারবো না আপনারা বুঝতে পারবেন। যাক যাক যাক, এটাই পর্যন্ত থাক। পরের কথা, কেউ যদি রাসূলের উপরে কোন মিথ্যা আরোপ করে, মানে টোটাল পৃথিবীর হাদিসের কিতাবগুলিতে যা নেই, কেউ যদি এমন কোন কথা বানিয়ে রাসূলের কথা বলে চালিয়ে দেয়, এ ব্যাপারে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় রাসূল জানিয়েছেন, যে কথা আমি বলিনি, কেউ যদি নিজে নিজে ওই কথাটি আমার বলে চালিয়ে দেয়, আর এইভাবেই যদি কেউ আমার উপরে মিথ্যা আরোপ করে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামের একটা সিটকে রিজার্ভ করে নিল। নাউজুবিল্লাহ বলেন, জোর আওয়াজে বলেন না কেন? হয়নি ভালো, আর একটু জোর করে বলেন সবাই মিলে। এর মানে হলো, আল্লাহ এইরূপ মিথ্যাচারিতা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। কথা ভালো না খারাপ? ভালো না? কেউ মাইন্ডে নেবেন না। আমি
কালকে বাড়ি গেছি রাত 2টায়। এই সচরাচর আমি বক্তাদের একটু শুনলে মুফতি সাহেবের কবি কবি শুনি, বাংলাদেশের সাইদি সাহেবের মাঝে মাঝে শুনি, আর বাংলাদেশের খুব ভালো মাপের আলেম যারা তাদের বক্তব্য কবি কবি শুনি। গতকালকে আমার দেশের একজন নামীয় বক্তার শুনছিলাম, আমি নাম নেব না, এবং তার একটি বক্তব্যেরও প্রতিবাদ আজকে করব না। শুনলাম ওই মিনিট 50 বক্তব্য শুনে আমি 9 জায়গায় প্রশ্ন চিহ্ন রেখে দেখে ওই বক্তব্য শুনছি আর কমেন্ট বক্সে শুধু লিখছি 7 মিনিট, মানে 7 মিনিটের মাথায় রাসূল পাকের প্রতি এক চরম মিথ্যার অপবাদ। ফের 5 মিনিট 7 মিনিট শুনছি, 15 মিনিটের মাথায় যখন এমনি যা বলতেছে সে বলুক, তাতে অসুবিধা নেই, কিন্তু বলবার সময় খুব সুর দিয়ে, আর সে বক্তাও খুব সুরেলা, সুর দিয়ে বলছে রাসূলুল্লাহ বলেছেন। আমি শুনে 9 জায়গায় প্রশ্ন চিহ্ন রাখলাম যে এসব কোরআনেও নেই, এসব হাদিসেও। তা আমার মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ার মতো হলো। অথচ সেই সুরেলা বক্তাই এদেশের হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে মুখ খোলে। কি হবে? শ্রোতা তো ওতেই সুবহানাল্লাহ পড়ে বাড়ি যাচ্ছে, ওতেই আলহামদুলিল্লাহ পড়ে বাড়ি যাচ্ছে। হুজুর বলেছে মানে হাদিস। আপনি বলতে পারেন হুজুর, সেই হুজুরকে তো ডেকে বললে হয়, আপনি আমাদেরকে শোনাচ্ছেন কেন? আপনাদেরকে বলছি এই জন্যে যে বক্তা নির্বাচনের ক্ষেত্রে ওয়াজ দেবেন, প্রয়োজনে একজন বক্তা দিয়ে শেষ করবেন, সারা রাতের দরকার নেই, 2 ঘন্টার আলোচনা হবে, কি মজলিস শেষ, আর দরকার নেই। তা হাদিসের কিছু এবারাত শুনলুম, পুরি সাংঘাতিক। সে কোরআনে থাকা হাদিসে থাকা তো বহু দূরের কথা, মাদ্রাসার দিকে নিচের ক্লাসে যারা পড়ে ওরাও শুনলি হাসবে। অথচ 12,000, 15,000, 20,000 টাকা নজরানা দিয়ে বিরাট বক্তা মনে করে তাকে স্টেজে তুলে দেওয়া হচ্ছে। এবং দাউদের অভাব নেই, গলা আছে, গজল আছে। তো গজলটা একটা মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলবেন তো? আপনি বলতে পারেন নতুন আমাদের শোনাচ্ছেন, আপনাদের শোনাচ্ছে এই জন্য আপনাদের ঈমান বাঁচানোর জন্য। আর নইলে কে কি বললো, কে কি করলো, তার প্রতিবাদ করার আমার কি দরকার? কাম ব্যাক করুন। আমি কি বোঝাচ্ছিলাম? ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন
মহান আল্লাহ জানিয়েছেন তার রাসূলকে লক্ষ্য করে, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নিকটে ওহী অবতরণ করেছি, কামা আওহাইনা ইলা নূহিন, যেমন আমি আল্লাহ আমার নবী নূহের কাছে ওহী নাযিল করেছিলাম। সুবহানাল্লাহ বললেন তো? আরেকটু মন খুলে বলুন। আমার এই ওয়াজ বলো আনন্দ পাওয়ার কিছু নেই, এতে ধাপে ধাপে বুঝুন, একটা জায়গাতে পৌঁছাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়ান নাবিয়্যিন কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিন, যেমন আমি আল্লাহ ওহী নাযিল করেছিলাম আমার নূহের কাছে এবং তৎপূর্ববর্তী নবীদের কাছেও। কি নাযিল করেছেন? জোর করে বলেন। ওহী। নূহি মানে কি বলছিলাম? আল্লাহর কালাম সম্বলিত প্রত্যাদেশ, যেটা অবিনশ্বর, যেটা ধ্বংসশীল। কি বলেছিলাম? কিছু বলেন না কেন, মনে নেই? বলেছিলাম যেটা ধ্বংসশীল নয়, যেটা নশ্বর নয়, যেটাকে ভালো বাংলায় বলে অবিনশ্বর। আমাদের ঘরে এই যে কোরআন আছে, ওতে যে আল্লাহর কালাম লেখা আছে না, এই লেখা আল্লাহর সৃষ্টি না মানুষের সৃষ্টি? এইটাই দুই রকম মত হয়ে গেছে। আরে বাবা, আমাদের কালাম আল্লাহ, কিন্তু লিখেছে কে? মানুষ লিখেছে তো, সুতরাং এটা নশ্বর, মিন্স এটা ধ্বংসশীল। কিন্তু আল্লাহর মূল কালাম যেটা, সেটা ধ্বংসশীল নয়, ওটাই ওহী রাসূলের কাছে। এখন এই প্রত্যাদেশের কারণ কি? আল্লাহ বললেন, আমি আপনার কাছে ওহী নাযিল করেছি, যেমন পূর্ববর্তী নবীদের নিকটে ওহী নাযিল করেছিলাম। তো এই ওহী নুজুলের কারণ কি? না দিলে কি সমস্যা? এর এক কথায় উত্তর নেন, লম্বা না করে। এক কথায় উত্তর, এইটা নাযিল না হলে মানুষ সঠিক পথের দিশা পেত না। একজন মানুষের জন্য কোন রাস্তাটা ভালো, এইটা মানুষ নির্ধারণ করতে পারত? কখনোই পারত না। এই জন্য আল্লাহ পাক তার রাসূলের প্রতি যেমন ওহী অবতরণ করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রত্যাদেশের ভিতরে, ওই ওহীর ভিতরেই আল্লাহ তার রাসূলকে জানিয়েছেন হুদাল লিন্নাস। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ আপনার উপরে যে ওহী নাযিল করেছি, এই ওহীটাই হলো তামাম পৃথিবীবাসীর জন্য হেদায়েত। এই ওহীটাই হলো তামাম পৃথিবীবাসীর পথ নির্দেশিকা। মানুষের তৈরি অনেক রাস্তা ছিল, কিন্তু কোন রাস্তাই সঠিক নয়। সঠিক রাস্তা পাওয়া যায় একমাত্র আল্লাহ প্রদত্ত ওহীর ভিতরে। আমার এ কথা আপনি কোন চিন্তায় নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন আমি জানি না। সঠিক পথের দিশা কোন স্কুলেও পাওয়া যায় না,
কোনো কলেজেও পাওয়া যায় না, কোনো ইউনিভার্সিটিতেও পাওয়া যায় না, কোনো বিদ্যালয়, কোনো শিক্ষানিকেতন, কোথাও প্রকৃত রাস্তার সন্ধান পাওয়া যায় না। প্রকৃত সত্যের রাস্তার সন্ধান পাওয়া যায় আল্লাহর নাযিলকৃত ওহীর ভিতরে। তাই আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে রাসূলও পাঠিয়েছেন, ওহীও নাযিল করেছেন। আল্লাহ বললেন, ও নবী, আপনার কাছে এই ওহীর নুজুলটা এটা প্রথমবার নয়, এর আগেও আমি আল্লাহ বহু নবী রাসূলের নিকট ওহী নাযিল করেছি, প্রত্যাদেশ পাঠিয়েছি। এই কথা না বুঝলে আপনি কোরআন কেন মেনে চলবেন? কোরআনুল কারীমকে কেন মান্যতা দিবেন? তার জন্য আপনার ক্ষেত্র বা মন কখনো তৈরি হবে না। নবী রাসূলরা মানুষের সঠিক রাস্তা দিতে যেটা প্রচার করেছেন সেটাই ছিল ওহী। সেটা নবী রাসূলদের কোন মানুষের কাছ থেকে শেখা নয়, কোন টিচারের কাছ থেকে শেখা নয়, কোন স্কুলে যে শেখা নয়, কোন কলেজে যে শেখা নয়, কোন ইউনিভার্সিটিতে যে শেখা নয়, সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। জিবরাইল তার মিডিয়া। নইলে মানুষ ঠিক করতে পারত না যে মানুষের চলবার অ্যাকচুয়াল কোন রাস্তাটা সঠিক। আমি কি বলছি বুঝেছেন? হ্যাঁ, ওহী নাযিল করার পরেও তাই পৃথিবীর হাজার লক্ষ কোটি মানুষ বিপদগামী। তারা তাদের জিন্দেগিতে ওহী সম্বলিত ইলমের, ওহী সম্বলিত জ্ঞানের প্রয়োজন আছে বলে তারা তাদের মনেই হয় না যে কোরআন মানবার দরকার আছে। তাদের মনেই হয় না যে রাসূলের প্রতি আল্লাহ যে প্রত্যাদেশ পাঠিয়েছেন সেই প্রত্যাদেশ মেনে চলবার প্রয়োজন আছে। তারা মনে করে যে আমরা যে রাস্তাটা নির্ধারণ করেছি সেটাই ঠিক। আর তা যদি হয় তাহলে পৃথিবীতে এই এখন যা দেখছেন, কখনো শোনেন 4 মাযহাব, সব তো ওহীকে গবেষণা করে। আর যদি ওহী আল্লাহ মোটেও না পাঠাতেন তাহলে ধর্মের রাস্তা হতো লক্ষ লক্ষ। যার যেটা ভালো লাগতো সে সেইটাকে ধর্ম বলে মনে করত। কিন্তু আল্লাহ ওহী নাযিল করে, ওহী পাঠিয়ে দিয়ে সমস্ত রাস্তাকে বন্ধ করে আল্লাহ এই একটা রাস্তাকেই অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সব রাস্তা ব্যান্ড। মানুষ কখনোই সিরাতুল মুস্তাকিমের সন্ধান পেত না যদি আল্লাহ ওহীর অবতরণ না ঘটাতেন। আজকের এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের চরম উন্নতি ঘটেছে ভাই। তাদের উন্নতির কথা বলে শেষ করা যাবে না। সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত, আর রাত্রে বেলা ঘরে ফিরে যখন বেডরুমে যাচ্ছি তখনও বিজ্ঞানের অবদান একদম আমাদের জীবনের ছায়া সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় বিজ্ঞানের অবদান। এরপরও একটা কথা মনে রাখুন জি, যে বিজ্ঞান মানুষের জন্য এত কিছু করেছে, কিন্তু বিজ্ঞান আজও জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারেনি। পরে করেন, এখন ফিরে আসি আমি। জি হাজারিন, বিজ্ঞান
বিজ্ঞান আজও জান্নাতের রাস্তা আবিষ্কার করতে পারেনি। আমরা এসেছি জান্নাত থেকে, আমাদের আসল ঠিকানা কথা বলে, আপনাদের আসল ঠিকানা রামনগর নয়, আসল ঠিকানা আবার যাব জান্নাতে, জানতে এসছি সেখানেই যাব, এটাই হবে একজন প্রকৃত মানুষের লক্ষ্য। বিজ্ঞান গবেষণা করে কি বলেছে জানেন? তাহলে মানুষ এসছে বাদর থেকে, কি থেকে? বিজ্ঞান বলেছে যে বাদরের পরিবর্তিত রূপ হলো মানুষ, মানে বাদরের সুরত পাল্টাতি পাল্টাতি, এরে বলে ভালো বাংলায় বলে পরিবর্তিত রূপ বা পরিবর্তিত চেহারা। মানুষ নাকি একদিন বাদর ছিল, মানুষের আদি পিতা নাকি ছিল বলুন, কারা বলেছে? তারা যারা অনেক লেখাপড়া শিখেছে, আর আমরা লেখাপড়া কম শিখেছি, কিন্তু আমরা মান্যতা দেই আল্লাহর নাজেল করা ওয়াহিদ। কি বলেছেন আল্লাহ তার নাজেল করা ওয়াহিতে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মণ্ডলী। আল্লাহ পাক মানব মণ্ডলীকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক একজন পুরুষ আর একজন নারী থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তাফসীর কারকরা সূরা হুজুরাতের এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখেছেন পুরুষ হলেন আদম আর নারী হলেন হাওয়া আলাইহিস সালাম। হযরত নবী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই একজন নারী আর একজন পুরুষ থেকে আল্লাহ तमाम পৃথিবীর সবাইকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা যে ওহির গুরুত্ব দেই, ওই ওহি আমাদের শিখিয়েছে মানুষ বাদরের সন্তান নয়, মানুষ আসলে আদমের সন্তান। তোমরা যারা অনেক লেখাপড়া শিখেছো, অনেক জ্ঞান সঞ্চয় করেছো, তোমরা বাদরের সন্তান হলেও আমরা বাদরের সন্তান নই। আমরা কার সন্তান? জোর করে বলেন। এটা হলে অতি লেখাপড়ার ফল। কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি? কিসের ফল? অতি লেখাপড়া। হ্যাঁ, অতি লেখাপড়ার ফলে কি দাঁড়িয়েছে? যে মানুষ বাদরের সন্তান। নাউজুবিল্লাহ। একটু জোরে আমাদের বলেন। আর কোরআনের 4 জায়গায় আল্লাহ এই মানুষকে ডাক দিয়েছেন বানি আদম বলে। আল্লাহ পাক কোরআনের 4 জায়গায় বলেছেন ইয়া বানি আদম, যার বাংলা মানে হলো হে আদমের সন্তান। তাহলে আমরা যে আদমের সন্তান, এটা কোন এডুকেশন থেকে পেলাম? ওহির এডুকেশন না স্কুল এডুকেশন? জোর করে বলেন। এই জন্য একজন মানুষকে মানুষ হবার জন্য, আরে যদি কেউ ওহির এডুকেশন না নেয় না, শুধু স্কুল এডুকেশনের উপরে নির্ভর করে, জি শুধু সায়েন্টিস্টদের থিওরির উপরে নির্ভর করে, তাহলে সে মানুষের সন্তান বলে আর নিজের পরিচয় দিতে। কেউ যদি বলে যে আমি ওহি মানব না, ওহি কার সন্তান হবে? বাদরের সন্তান। মगर हम लोग বাদরের সন্তান নই, আমরা। সুবহানাল্লাহ বলুন।
যদি সায়েন্সের থিওরি যারা বিশ্বাস করে যে বা যারা ইবাদত থাকে জঙ্গলে, কোথা থাকে? জঙ্গলে। তাহলে ওরা জঙ্গল থেকে আসতেছে, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ। আর আমরা কোথা থেকে আসতেছি? কোরআন সেটাও বলেছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়াসাউজুকাল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, হে আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়া আদম উসকুন, তুমি অবস্থান করো। আল্লাহ পাক আবার বললেন, ওয়াসাউজুক, তোমার স্ত্রীও বসবাস করবে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। আদম যেন বললেন, আল্লাহ কোথায় বসবাস করব? মহান আল্লাহ বললেন, আল জান্নাহ, দুজনেই তোমরা জান্নাতে বসবাস করো। আরেকটু মন খোলা বলে। তারপর আমরা ওহির এডুকেশন থেকেই জানতে পারলাম, ওহি আল্লাহ প্রদত্ত ওহি থেকেই আমরা জানতে পারলাম যে কোনো কারণেই আল্লাহ আদমকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিয়েছেন, আমরা তার সন্তান। সুতরাং আমরা জঙ্গল থেকে আসিনি, আমরা এসেছি, জোর করে বলুন, আবার আমাদের জায়গা। সুতরাং এই জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, পৃথিবীর কোন সায়েন্টিস্টের ক্ষমতা নেই আমাদের জন্য জান্নাতের রাস্তা ঠিক করে দিতে পারে। আমাদের জন্য বিমান আবিষ্কার করতে পারে, আমাদের জন্য মোটর বাইক আবিষ্কার করতে পারে, আমাদের জন্য হাই স্পিডের গাড়ি আবিষ্কার করতে পারে, আমাদের জন্য বিজ্ঞান মোবাইল আবিষ্কার করতে পারে, আমাদের জন্য এই ছোট শব্দকে দূরে পৌঁছে দেওয়ার জন্য মাইক বক্স আর স্পিকারের আবিষ্কার ঘটাতে পারে। জি, আমাদের জন্য বিজ্ঞান চেষ্টা করে চাঁদ আর সূর্যে পৌঁছাতে পারে, কিন্তু বিজ্ঞানের বাবার বাবা 14 পুরুষের ক্ষমতা নেই মানুষের জন্য জান্নাতের রাস্তা আবিষ্কার করে দিতে পারে। জি, তাই আল্লাহ জান্নাতের রাস্তা বদলে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন নবী রাসূলদেরকে, আর তাদের কাছেই আল্লাহ নাযিল করেছেন ওহী। এবার ভেবে দেখেন, ওহী নেবেন কি নেবেন না? কি বলছি শুনতে পাচ্ছেন নাকি? এবারে ঘোরান না, ঘোরান না। ও মাঝে মাঝে একটু শব্দের ঘাটা বাড়া হয়, একটুখানি বাড়লেই গলায় ঘুরে দিতে হবে। আরে বাবা, তাই এমনি ইলিগাল যখন বলছি তখন কানে লাগছে না তো? মানুষের কথা বলার ওঠন পড়ন থাকে, কখনো কথা আস্তে বলে, কখনো জোরে বলে। রাসূল তাই করতেন, রাসূলের যুগে মাইক ছিল না, এরপরেও রাসূল কখনো স্লো কথা বলতেন, কখন জোর আওয়াজে কথা বলতেন। হাদিসে এসেছে, জি, ওয়ানাদা বিআলা সাউতিহি, রাসূল জোর আওয়াজে, উচ্চ আওয়াজে কথা বলতেন। তো কখনো এর তো একটা, এখানে তো একটা স্পিকার আছে, আবার সেই কথাটা যদি জোর হয় তখন আপনাদের কানে একটু লাগবে, ওটা তো সব সময় হয় না। ওর জন্য বক্স ঘুরিয়ে দিলে কি হবে? আমি আর ফিডব্যাকটা পাবো না ঠিকঠাক। ছাড়ো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের নিতে হবে ওহীর এডুকেশন, ওহীর শিক্ষা। কিসের শিক্ষা? আজকের এই মজলিসে যারা ছিল না বা লাইভে যারা নেই, ওহীর শিক্ষা কি তারা অনেকেই জানবে না। ওই জন্য রসুল যখন মক্কার মাটিতে এই ওহী প্রচার করা শুরু করলেন, আল্লাহ নবীকে বললেন, একটা কথা আপনি বলুন তো নবী। ওরা অনেকেই ভাবতে লাগলো, এ আবার কি এসব নতুন কথাবার্তা। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। মহান আল্লাহ বললেন, ও রাসূল আপনি ওদেরকে ডাক দিয়ে বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি তো পৃথিবীতে নবী রাসূলদের ভিতরে প্রথম নই।
নবী রাসূলদের ভিতরে নতুন নই, এর আগেও বহু নবী রাসূলরা এসেছেন পৃথিবীতে, তারাও ওয়াহির প্রচার করেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার উপরে কোরআন নাযিল করেছেন, আর আমি সেই কোরআনের বাণী শোনাচ্ছি। আল্লাহ আমার কাছে যে ওহী নাযিল করেছেন, যে প্রত্যাদেশ পৌঁছে দিয়েছেন, আমি সেই প্রত্যাদেশগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবার বলেন, ওই প্রত্যাদেশের ভিতরেই রয়েছে, ওটা সরাসরি কার কাছ থেকে আসে? এতে অবিশ্বাস হয় কারণ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে অবিশ্বাস আছে? একটু একটু মোটেই নেই তো। যদি সামান্য অবিশ্বাস থাকে তার ঈমান চলে যাবে। ঈমান ঈমান হাদিসে এসে জানেন, আমি শুরুতে যে হাদিস পড়েছিলাম ওই হাদিস আমি পৌঁছাতে পারবো কিনা জানি না। হযরত হারিস ইবনে হিশাম রাসূলকে জিজ্ঞেস করলেন, বললেন কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, বললেন হুজুর আপনার কাছে ওহী কেমনে নাযিল হয়? আপনার কাছে ওহী অবতরণের ধরন কি হয়? আপনার কেমন হয় যখন ওহী আসে? তো নবীজি বললেন আহয়ানাই ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস। সুবহানাল্লাহ। আরেকটা বললেন কখনো কখনো আমার কাছে ওহী আসে ঘন্টা ধ্বনির মতো। কিসের ধ্বনি? ধ্বনি মানে আওয়াজ। এই স্কুলে ঘন্টা বাজায় জানেন? হ্যাঁ না বলেন, যে আওয়াজটা হয়, বললেন যখন ওহী আসে ঠিক ওই আওয়াজটাই হয়। জিবরাইল যখন আসতেন না, ওই আওয়াজটা হতো। কেউ কেউ বলেছেন মুহাদ্দিসদের যে আওয়াজটা কিসের আওয়াজ? কেউ বলেছে ওটা কালামে নাফসির আওয়াজ, কেউ বলেছে জিবরাইলের ডানার আওয়াজ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, হুজুর ওহী আপনার উপরে কেমনে নাযিল হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতিনি, আল্লাহ পাকের রাসূল বললেন আহয়ানা ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস আও কামা ক্বালা আলাইহিস সালাম, কখনো কখনো আমার কাছে ওহীর অবতরণ ঘটে ঘন্টা ধ্বনির মতো। ওহুয়া আসাদুহু আলাইয়া, প্যারা রাসূল জানিয়েছেন, আর ওহী অবতরণের এই পদ্ধতিটাই আমার কাছে সবচাইতে কঠিন। মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি একটাও গল্প শোনাচ্ছি না আজকে। অস্ত বাড়িতে মুখস্থ করে কিছু আসা হয় না, মোটামুটি এসে আল্লাহর নাম করে একটা শুরু করা হয়, তারপর যতদূর যাওয়া যায়। আজকেও তাই করেছি, এসছি আল্লাহর নাম করে শুরু করেছি, যতদূর যাওয়া যায়। জি, তো নবীজি বললেন এই যে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হয় আর আমার কাছে ওই আসে, এটা আমার কাছে হেভি কঠিন। ফায়ুকসামু আননি, এটা যখন বন্ধ করে দেওয়া হয়, এটা যেই বন্ধ হয়, নবীজি বলেন কাদ ওয়াইতু মিনহু, আমি বুঝতে পারি মাকাল, ফেরেশতায় আমাকে যা শুনিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। তাফসীরকারকরা বলেছেন, ওই মুহাদ্দিসিনে হযরতরা বলেছেন যে ওই আওয়াজটা হতো রাসূলের মনোযোগ বৃদ্ধির জন্য। রাসূলুল্লাহ এমনি মনোযোগী, তো রাসূলকে আরো বেশি মনোযোগী করবার জন্য ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে যখন আসতেন, তবে ওহীর এই একটা পদ্ধতি না, বলো ওহীর আরো অনেক পদ্ধতি আছে, 7টা পদ্ধতি। কত? জোর করে বলেন। এক মজলিসে কোন হুজুরের পক্ষে ওই 7 পদ্ধতি বলে শেষ করা হয়তো পসিবল হবে না, আর পসিবল হলেও আপনার মতো শ্রোতা যারা, তাদের সব কথা বুঝে
এইগুলো তো পড়ানো হয় বুখারী ক্লাস। কোন ক্লাস? হ্যাঁ, ওই জামিয়ায় যে ছেলেগুলো এই ধরুন এই পরের বছর মৌলানা হবে, এবছর বুখারী পড়ছে, আর এই বুখারী শুরু থেকেই পড়ছি তো আমি বুখারী 2 নম্বর হাদিস পড়ছি। বুখারী শরীফের প্রথম খণ্ডের 2 নম্বর হাদিস পড়ছি। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর ওহী কিভাবে অবতীর্ণ হয় আপনার উপরে? আপনি তো বুঝতেই পারতেছেন আপনার জান্নাতে যাবার রাস্তা নির্ভর করে ওহীর উপরে। আপনার জীবনের কল্যাণ অকল্যাণ, জয় পরাজয়, সফলতা ব্যর্থতা সবকিছু নির্ভর করে আল্লাহর নাযিল করা ওহীর উপরে। আরেকটু মন খুলে বলুন, কি বলেছি? জয় পরাজয় সফলতা ব্যর্থতা সব নির্ভর করে কিসের উপরে? জোর করে বলেন। আর আপনি একবার বলে দেখেন যে আমার টাকার উপরে, আমার জলকরের উপরে, আমার ইট ভাটার উপরে, একবার বলে দেখেন, যদি আমি না বোঝাতে পারি জি আমি অন করা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনার জলকর, আপনার ইট ভাটা, আপনার বিজনেস, আপনার ব্যবসা, আপনার তেতালা বাড়ি, আপনার এসি গাড়ি, এর কোনোটাই সফলতা নয়। আসল সফলতা কি? আসল সফলতা কি? সেটা ওই ওহীর ভিতরে আছে। জোর করে বলেন। আপনি এমএ পাস করেছেন, হাই স্কুলের হেডমাস্টার হয়েছেন, ওটাও আপনার আসল সফলতা? বলুন বলুন না। আপনি হায়ার এডুকেশন হাসিল করেছেন, ওটাও আপনার জীবনের আসল সফলতা নয়। আসল সফলতা কি? সেটা ওহীর ভিতরে আছে, সেও কোন স্কুলে পাওয়া যায় না। আল্লাহ বললেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। মহান আল্লাহ জানিয়েছেন যে মানুষটাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং যাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়েছে, এর মানে হলো যে মানুষটা জাহান্নাম থেকে বাঁচবার সনদ জোগাড় করতে পেরেছে আর আল্লাহর জান্নাতে ঢুকবার মতো যোগ্যতা হাসিল করতে পেরেছে। মহান আল্লাহ জানিয়েছেন সেই মানুষটাই হলো সফলতার অধিকারী। সুতরাং সফলতা গাড়িতে নয়, সফলতা বাড়িতে নয়, সফলতা দুনিয়ার এডুকেশনে নয়, দুনিয়ার এই উচ্চ শিক্ষার ভিতরে সফলতা নয়, সফলতা ব্যবসায় নয়, বাণিজ্যে নয়, ইটভাটায় নয়, জলকরে নয়, কোথাও সফলতা নেই। সফলতার মূল চাবিকাঠি, মূল চাবিকাঠি যদি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচবার সনদ জোগাড় করতে পারেন আর আল্লাহর জান্নাতে যাওয়ার ছাড়পত্র জোগাড় করতে পারেন, মহান আল্লাহ বললেন তবেই আপনি সফল। জান্নাতে যাবার রাস্তাটা পেতে গেলেই তো ফের দরকার ওহীর অনুসরণ। আমি বোঝাতে পারছি নাকি? ফের কি দরকার? হ্যাঁ, ওহী দরকার, ওহীর শিক্ষা, ওহীর এডুকেশন। ওহীর এডুকেশন ভিন্ন, আপনি তো জান্নাতের রাস্তা পাচ্ছেন। সুতরাং সফলতা দুনিয়ার এডুকেশনে নেই, সফলতা কোরআনের এডুকেশনে। এইটাই তো মানুষকে বলে বোঝানো যায় না। মানুষ যতক্ষণ পর্যন্ত ওহীর ব্যাপারে আস্থাশীল না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য জান্নাতের রাস্তা পাওয়া, এটা জেনে নেবেন আজকে ভালো করে। অন্তত এই রামনগরে আপনারা যে কজন লোক আমার অনেক দিন পরে শুনতে বসেছেন, কেউ যদি কিসসা কাহিনী ঘটনা জীবনী ইতিহাস শুনতে বসে থাকেন, আমি বলছি আমার শুনে আপনার জীবনের কোনো পথ পরিবর্তন আসবে না, কোনো উপকার হবে না। আর যদি কিছু শিখবার চিন্তাতে বসেন, ব্রেনটাকে কাজে লাগানোর চিন্তাতে বসেন, আমি বলছি আমার শুনে আল্লাহ চাইলে আপনি লাভবান। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। রাসূলের উপরে ওই ওহী আসবার অনেকগুলো পদ্ধতি, আর ওই 7 পদ্ধতির এক পদ্ধতি ঘন্টা ধ্বনির মতো আওয়াজ। নবীজি বললেন অহুয়া আসাদুহু আলাইয়া, বললেন এটা আমার উপরে ব্যাপক কঠিন মনে হয়, কঠিন অনুভূত হয়। ফায়ুফসামু আননি, ওই ওহী না যেই বন্ধ হয়ে যায়, কদ ওয়াইতু আনহু,
মাকাল ফেরেশতায় যা কিছু বলেছেন আমি সব বুঝে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে, আমার কষ্ট হয় এরপরও আমি বুঝে ফেলি। এই কথাটা তো আপনাদের মন দিয়ে শুনতে হবে। কষ্ট হয় এরপরও আমি হ্যাঁ। সুতরাং রসুলের রেখে যাওয়া ওই ওহির জ্ঞান, ওই ওহির জ্ঞান যারা জোগাড় করবে তাদের জীবনে অনেক কষ্ট হবে না। কষ্ট হবে না। আর বিনা কষ্টে যারা হুজুর হয়ে স্টেজে উঠবে তাদের কন্ডিশন ওই হবে, স্টেজে উঠেই বলবে আল্লাহ বলেছেন। সারা কোরআন শরীফ খুঁজে দেখা গেল ওই হবে। তবে এগুলো না জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কিন্তু জনগণ ভাই সবচেয়ে বড় কথা, আজকের জনগণের কাছে হাক্কানি আলেমদের কদর নেই। উল্টে তারা ভাবে যে এরা স্টেজে উঠে লোকের কাটি দেয়। আমারই লোকে বলে, অনেকেই বলে রাজা আলী সাহেব কাটি দেয়। তা আমি না কাটি দিলুম, তার নবীর ওই হাদিস গুলো আছে ও কোথায় না জানো। যেমন নবীজি বলেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন শেষ জামানায় হবে এমন কিছু দাজ্জাল বার হবে, এমন কিছু দাজ্জাল কাযাবুনা, এমন কিছু মিথ্যুকের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা তোমাদের কাছে এমন এমন হাদিস তুলে ধরবে, এমন এমন হাদিস তারা শোনাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন বিমা লাম তাসমাউ, যা তোমরা কোনোদিন শোনোনি। একটু জোর করে বলেন। তারা এমন এমন হাদিস শোনাবে যা তোমরা, আর সত্যি সত্যি আমিও শুনিনি, কারণ আমি হাদিস শুনলুম যে রসুলের এক সাহাবী নাকি রসুল এসে সালাম দিয়েছে, তার নবী সেই সালামের জবাবে বলতেছেন সালামুল্লাহ জওয়াবা ফাসিকুন। ঠিক এবার একটা এরকম সালামুন লা জওয়াবা ফাসিকুন। আপনি এই যে মাদ্রাসা আছে দেশে, ফুরফুরাদের মাদ্রাসা হোক, তবলিগদের মাদ্রাসা হোক, যে মাদ্রাসাই হোক, যে কোনো মাদ্রাসার এই আউয়ালে বা থানিতে প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে যাদের পড়ে এই আরবি বাক্যটা বলে ওদের জিজ্ঞেস করে থাকবেন যে আরবি বাক্যটা কি ঠিক আছে? ওইটা হাদিস হওয়া তো দূরের কথা, ওইটা আরবি বাক্য হওয়ারই যোগ্যতা। সাহাবী এসে সালাম দিয়েছে আর নবী তার উত্তরে কি বলতেছে? সালামুল্লাহ জওয়াবা ফাসিকুন। আস্তাগফিরুল্লাহ বলেন, জোর করে বলেন। অথচ সেই হুজুরের সেই বক্তব্যের কমেন্ট বক্সে লিখছে সুবহানাল্লাহ। কথা শুনছেন নাকি? সুতরাং এগুলো জনসমক্ষে আনা দরকার, জনগণ এদের আসল সুরত জানো। নইলে শুধু রামনগরের মুসলমানরা, সারা বাংলার মুসলমানের ঈমান যাবে। নবী ওইটাই তো বলতেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন খুব তাড়াতাড়ি এমন কিছু দাজ্জাল আর কাযযাবের আবির্ভাব ঘটবে, কিছু দাজ্জাল আর এমন কিছু মিথ্যুকের আবির্ভাব ঘটবে। রাসূলুল্লাহ জানিয়েছেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদেরকে এমন 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 হাদিস শোনাবে বিমা লাম তাসমাউ আবাউকুম
বিমা লাম তাসমাউ, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যা তোমরা শুনুনি, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারাও। এই যে হাদিস বললে হুজুর আর কি, এই হাদিস আমিও জীবনে শুনিনি, জীবনে পড়িনি, আর আমার পূর্ববর্তী দুনিয়ায় যত মুহাদ্দিসরা হাদিস পড়িয়েছে আর যত ছাত্র ছাত্রী আর শিক্ষার্থীরা হাদিস পড়েছে, কেউ এরকম হাদিস কেউ। তাহলে এই হুজুর যে দাজ্জালের ভূমিকা নিচ্ছে, এতে সন্দেহ আছে? আরে হ্যাঁ না জোর করে বলতেছেন না কেন? এই হুজুর যে দাজ্জালের ভূমিকা নিচ্ছে, এতে সন্দেহ আছে? তাহলে এই হুজুরের সুরত সমাজের মানুষের কাছে আলগা হওয়া দরকার না দরকার নেই? নামটা বলে দিলি, নাম জেনে যাবেন, খুব বেশি দিন যাবে না। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, নাম খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ জেনে, আপনাদের জানার দরকার তো, আমি বলছি জেনে যাবেন ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরার দরকার। তবে আমার আর একটু ওয়াজ শোনার সময় দরকার। ওয়াজ শোনার খুব দরকার। আমি তো ভাই একদম সময় পাইনি। বলেন দিন রাত 2টার সময় বাড়ি যাই, তখন আর কারো ওয়াজ সুন্দর মতো ধৈর্য ঢোকে। এমনি রাত 2টার সময় বাড়ি গিয়ে আমার কাজ হলো একটু পড়ব, ওই যতক্ষণ ঘুমানোর আগে একটু মোবাইলে পড়বো। যাক যাক কাম ব্যাক করুন, কাম ব্যাক করুন। জি, এই সমস্ত দাজ্জাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসল দাজ্জাল তো বার হবে কিয়ামতের নিকটতম সময়ে, আর এগুলো হলো মিনি দাজ্জাল। কি দাজ্জাল? জোর করে বলেন। আমার এই মিনি দাজ্জাল দিয়ে অনেকদিন ওয়াজ করা হয় না, আবার লাগবে। হ্যাঁ, আমি অনেকদিন ওয়াজ করি। জি হাজিরিন, ঠিক, এটাও ঠিক যে কত ঘাস নিংড়ো, এদিক থেকে নিংড়ুই, পেছন দিকে তাকিয়ে দেখি আবার ঘাস, আবার ঘাস। সে মুতো ঘাস হলো, আমি তো গোড়া কাটতিস না, আমি তো গেট তুলে ফেলতেছি একেবারে। হাজিরিন, কি বলছিলাম? কামব্যাক করুন। নবীজি বলেন যে ওহী অবতরণের যত পদ্ধতি আছে আমার কাছে সবচাইতে, আমার পরে আর কে আছে? কোথায় কোথায়? জামিয়া কে? ও তো হুজুর এসেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। যাক যাক, কি কি বোঝাচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ, তো ওহী অবতরণের এই সপ্ত পদ্ধতির এক পদ্ধতি সলসলাতুল জারাস, ঘন্টা ধ্বনির মতো আওয়াজ। নবীজি বলেন ওহুয়া আশাদুহু আলাইয়া, এই পদ্ধতিটা আমার কাছে সবচাইতে কঠিন। এরপরে বললেন তবে ফেরেশতা যখন থেমে যায় বা ওহী যখন বন্ধ হয় তখন আমি তা বুঝে ফেলি। এরপরে বলেন ওয়া আহইয়ানা ইয়াতামাসসালু লিয়াল মালাক রাজুলান, বলেছেন কখনো কখনো ফেরেশতা মানুষের সূরত ধরে আমার কাছে চলে আসে। এবং জিবরাইল বহুবার রাসূলের কাছে এসেছেন মানবীয় সূরতে, মানুষের সূরতে ওহী নিয়ে এসেছেন। আরেকটু মন খুলে বলুন, এই যে এত কথা বলছি ওহী ওহী ওহী, এসব কথা মিথ্যা, মিথ্যা। সুতরাং এই ওহীকে যখন আপনি বিশ্বাস করবেন এবং এই ওহীর মান্যতা দিয়ে চলবেন, তখনই আপনার জীবনের ব্যর্থতা কাটিয়ে সফলতার রাস্তা আপনি দেখতে পারবেন। তবেই আশা করা যায় যে আপনি জান্নাতের রাস্তা পাবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। তাহলে এক পদ্ধতি ঘন্টা ধ্বনির মতো আওয়াজ, আর এক পদ্ধতি মানবরূপী ফেরেশতা।
মানবরূপী, আসলে ফেরেশতা, রূপটা কার? নবীজি বলেন ফেরেশতা কখনো কখনো আমার কাছে আসেন, ফায়ুকাল্লিমুনি, আমার সাথে কথা বলেন। আরেকটু মন খুলে বলেন, আমার সাথে এসে কথাও বলেন। হাদিসে এরপরে বলেন, নবীজি বলেন ফাই মা ইয়াকুল, আর ফেরেশতা যা বলেন আমি তা বুঝতেও পারি। এরপরে আম্মা জান আয়েশার বর্ণনা, قالت عائشة رضي الله تعالى عنها, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমি শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, قالت عائشة রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তার উপরে ওহী অবতরণ হতে। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদে, প্রচন্ড ঠান্ডার দিন, খুব ঠান্ডা। মা আয়েশা বলছেন, রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু, আমি নবীর উপরে ওহী অবতরণ হতে দেখেছি, জি, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, প্রচন্ড ঠান্ডার সময়। কিসের সময়? এই আমার কপালের দিকে দেখেন, হালকা হালকা ঘাম ঝরছে না? এই ঘাম বলো ওহী নাযিলের ঘাম না, অস্বস্তি প্রেসার হচ্ছে যে তার জন্য একটু ঘাম। মা আয়েশা বলছেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, কিন্তু রাসূলকে দেখতাম যে রাসূলের কপাল ঘেমে যাচ্ছে। রাসূলের কপাল কোন সময়? প্রচন্ড ঠান্ডার দিনে ওহী অবতরণের সময়। মন এদিকে না দিলে বুঝবেন না। প্রচন্ড ঠান্ডার দিনে ওহী অবতরণের সময় আমি রাসূলকে দেখতাম, রাসূলুল্লাহ কপাল কেন ঘামছে? তা ঘামতেছে কেন সেটা জিজ্ঞেস করছে। তিন নূর এক জায়গায় হয়েছে। কয় নূর? মুখস্থ করুন এটা। কয় নূর? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নবী নূর না মাটি, এ নিয়ে আবার চরম ইখতিলাফ দেশ জুড়ে। কেউ বলে মাটি আর কেউ বলে আপনি যদি নবীর সৃষ্টিতে মাটি ছিল, there is no doubt, বসে হুজুর কেবল তাই লিখেছে, সৃষ্টিতে মাটি ছিল। তাই বলে রাসূল যে নূর, এটা যদি কেউ অস্বীকার করে, এমন বহু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলোর নো অ্যান্সার। আবার কেউ যদি নূর বলতে যে মাটিটাকে পুরো অস্বীকার করে, তাহলে এমন কিছু প্রশ্ন উঠে আসবে যে প্রশ্নগুলোর নো অ্যান্সার। কথা কি বুঝতেছেন? এই জন্য এইটা নিয়ে আমরা খুব বেশি ঠেলাঠেলি করব না। আমরা নবীর নূর হওয়াকেও অস্বীকার করব না, নবীর সৃষ্টিতে মাটি ছিল এটাও। কথা কি বুঝেছেন নাকি? এই হাদিসের ব্যাখ্যা যারা লিখেছেন মুহাদ্দিসিনে হযরতরা, তারা লিখছেন রাসূলের এই ঘেমে যাওয়ার কারণ তিন নূরের একত্রিত হওয়া। প্রথম নূর জিবরাইল, দ্বিতীয় নূর নবীজি। নূর না? কথা বলেন না। নবীজি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারেই তো জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মহান আল্লাহ জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে নূর। কাদের কাছে আসছে? সুবহানাল্লাহ বলুন।
তাম দুনিয়ার মুফাসসিরিনে এদামরা বলেছেন এখানে নূর বলতে বোঝানো হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে ওই সূরা মায়েদার ওই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে এদামরা বলেন এখানে নূর বলতে রাসূলুল্লাহ। এন্ড যদি জিজ্ঞেস করা হয় ফেরেশতা কাদের বলা হয়, তে একদম ফেরেশতা কাদের বলা হয় তার প্রথম সংজ্ঞাতেই আসবে জিনসুন নূরানির জন্য, যাদের দেহ নূরের তৈরি। কিসের তৈরি বলেন? হ্যাঁ, জিবরাইল ফেরেশতা তো নূরের তৈরি। আর আল্লাহ নবীকেও বলেছেন নূর। কয় নূর এক জায়গায় হলে? কই 2 নূর হয়েছে। আর আমি বলেছি কয় নূর? 3 নূর। তাহলে 1 নূর বাকি আছে, আছে না? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী ক্বাদ আনজালনা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ফামিনু বিল্লাহ, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি ঈমান আনো তার রাসূলের উপর। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ান নূরিল্লাযী قد أنزلنا, মহান আল্লাহ জানিয়েছেন আর তোমরা ঈমান আনো সেই নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাযিল করেছি। কোন নূর? কোরআন। কোন নূর? তো ওহি রূপে কোরআন আনতেছে তো জিবরাইল, ওই রূপে যেটা আনতেছে তার নাম কোরআন তো। তাহলে কোরআন আর এক নূর। কয় নূর এক জায়গায় হলে? এই 3 নূর এক জায়গায় হওয়ার কারণে রাসূলুল্লাহ ঘেমে যেতেন। মা আয়েশা ওই জন্য বলছেন লাকাদ রাআইতুহু, আই লাকাদ রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানসিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বার ওয়া ইন্না লাজাবিনাহু ইয়াতাফাসসাদু আরাকান ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। সুবহানাল্লাহ। কি হতো রাসূলের? কি হতো রাসূলের? এটা কষ্ট হওয়ার এক কারণ। কয় কারণ? এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ কোরআন বলেছে। তো ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার ভাই। আরে কথা তো একটা দুটো না। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে কোনো ডিস্টার্ব নেই? প্রথম প্রথম আপনারা বুঝতে পারতেছিলেন না, আর ওইটাই হয় প্রথম যে হুজুর কোন দিকে লে যাবে এটা তো বোঝা যায় না, কোথাকার পানি কোথায় যাবে এটা তো শ্রোতা প্রথম অজের মজলিসে বসে ঠিক করতে পারে না। চলুন এবারে আরেকটা পড়ি। কোরআন বলছে আমি না, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। মহান আল্লাহ জানিয়েছেন সূরা মুজাম্মিলের আগের আয়াতগুলো ট্রান্সলেশন এক্সপ্লানেশন কিছুই বলবো না আমি, শুধু যে আয়াতটা দরকার মহান আল্লাহ জানিয়েছেন ইন্না সানুলকি আলাইকা। মহান আল্লাহ বললেন ও নবী ইন্না নিশ্চয়ই আমি সানুলকি নিক্ষেপ করব আপনার প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি নিক্ষেপ করব, নিশ্চয়ই আমি নিক্ষেপ করব আলাইকা আপনার প্রতি কওলান সাকিলা, খুব ভারী কথা। কি কথা? কাউলে সাকিল, কাউলুন মানে কথা, সাকিল মানে এই ওহী সম্বলিত যত কথা আছে সমস্ত কথা ভারী। সমস্ত কথা শুধু ভারী না, খুব ভারী। আর সেই ওহী রাসূলের উপরে নাযিল হচ্ছে, একটু কষ্ট হবে না? তো ওহীর ভারে রাসূলের কষ্ট হতো। সেই ভার নবীর ইন্তেকালের পরে সেই ভার ওয়ারেসানা সূত্রে পৃথিবীর হাক্কানি রব্বানি আলেমদের উপরে পড়েছে।
কথা বোঝেননি কোথায় কি হয়েছে? ওহির সেই ভার ওরেসানা সূত্রে রাসূলের ইন্তেকালের পরে আলেমদের উপরে পড়ে। কারণ আমি তো জানি না, আমার তো এটা মাথায় ঢোকে না মাঝে মাঝে এই হাদিসটা। যদি বলে হুজুর কোন জায়গায় মাথা, এমনি হাদিস মাথায় ঢোকে, কিন্তু কন্ডিশনটা আমার মাথায় না। কোন কন্ডিশনটা মাথায় ঢোকে না আমি বলে বোঝাচ্ছি আপনাদের। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় রাসূল জানিয়েছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রিয় নবী জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি ওয়া ইন্নাল উলামা, নিশ্চয়ই আলেম সমাজ, নিশ্চয়ই দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দিগের আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আরেকটু মন খুলে বলেন কার ওয়ারিস? কার ওয়ারিস? একদিকে নবীর উপরে ওই কঠিন দায়িত্ব যেমন আরোপিত হয়েছে, ওহির মতো ভারী বিষয় রাসূল পাকের উপরে নাযিল যেমন হয়েছে, ও ভাইরা আমার মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে রাসূলকে জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনি তাবলীগ করুন, ওইটা দিয়ে তাবলীগ করবেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি তা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, ওহী রূপে যেটা আপনার উপরে নাযিল হয়েছে, কিতাব রূপে যেটা আপনার নিকটে নাযিল হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ও নবী আপনি তার তাবলীগ করুন, মানুষের দারে 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 পৌঁছে দিন। মানুষের জীবনের সফলতা আসতে পারে একমাত্র ওহির অনুসরণের ভিতর দিয়ে। তাই তাবলীগ করার ব্যাপারে, প্রচার করার ব্যাপারে আপনি কৃপণতা করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি তা না করেন তাহলে আল্লাহর কাছে এটাই প্রমাণিত হবে আল্লাহ নবুয়ত আর রিসালাতের যে মহান দায়িত্ব আপনাকে দিয়েছেন, আপনি নবুয়ত রিসালাতের সেই মহান দায়িত্ব পালন করেননি। ঠিক না ঠিক? এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়েশা থেকে এক হাদিস আসছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন কেউ যদি তোমাদের বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা বলেছেন কেউ যদি তোমাদেরকে বলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির কত অংশ গোপন করেছেন, তোমরা তা বিশ্বাস করো না। আমি আয়েশা বলছি সে মিথ্যাবাদী। এই জন্য রাসূলুল্লাহ, একটু হুজুরকে আসবার জায়গা দেন। জি কি বোঝাচ্ছিলাম বলেন? আমার শেষ, উঠবে না, হয়ে গেছে আমার তো। রাসূল তাই বললে হয় না, আমারও জ্বালা আছে। পরিচিত হুজুর বললে হয়, আমি কি অপরিচিত? এটা কথা হলে ছাড়েন, যেটা বোঝাচ্ছিলাম ওইটা একটু বুঝে নেন। মা আয়েশা বলেছেন কেউ যদি বলে যে রাসূল ওহির কত অংশকে গোপন করেছেন, তোমরা তা বিশ্বাস করো না। কারণ আল্লাহর হাবিব মার খেয়েছেন, তবে ওহির কোন অংশ তিনি উম্মতের কাছে গোপন করেননি। কারণ মানব জীবনে সফলতার একমাত্র রাস্তা বদলে দিতে পারে আল্লাহ প্রদত্ত ওহী। মানুষকে জান্নাতের রাস্তা বদলে দিতে পারে, মানুষকে সঠিক রাস্তার সন্ধান দিতে পারে, সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিতে পারে একমাত্র ওহীর এডুকেশন। আরেকটু মন খুলে বলুন
পৃথিবীর সেকেন্ড কোনো এডুকেশন নেই ওহিকে বাদ দিয়ে সেকেন্ড কোনো এডুকেশন পৃথিবীতে নেই যা মানুষকে সঠিক রাস্তা বলে দিতে পারে, যা মানুষকে জান্নাতের রাস্তা বাতলে দিতে পারে, যা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। তা যদি হতো তাহলে মানব রচিত পথগুলো সব ধর্ম বলে গণ্য হতো। কোরআনে বলেই দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ এটাও বলে দিয়েছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেটা আমার মাথায় ঢোকে না বলছিলাম সেটা এইটা। এই দেশ জুড়ে এই হাদিসটা বিরাট প্রচার করে ইন্নাল উলামা ওয়ারাসাতুল, অথবা প্রচার করে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তো এটা বলার আপনাদের এটা কেন প্রচার করা হয় ঠিক আমার বলতে দেন। আমার তো এটা মাথায় ঢোকেই না যে এটা প্রচার করা হয় কেন। মানে আমরা সেই নবীর ওয়ারিস মালদাও কত বলে হুজুর দেখি বলতেছে বলে আমরা টাকা নেই কমিটির কাছ থেকে, তাতে কমিটি আমার কাছে দেয়, তোমার কাছে লাগবে না। সে মৌলবী ভাষা হারিয়ে ফেলি যদিও, এ মৌলবী আসলে কোরআন হাদিসের কিচ্ছু ও নবী আলেমদেরকে ওয়ারিস বলে, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস বলে ঘোষণা দিয়েছেন টাকা কামাই করার জন্য না নবী আম্বিয়াদের রেখে যাওয়া দায়িত্বটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে পালনের জন্য? জোর করে বলেন। তাই বলতেছিলেন যে কোনটা হবে আমি ঠিক ভালো বুঝতে পারি না কখনো কখনো। মানে এই দৃশ্য দেখে সুরত দেখে আমার মাথায় ঠিকঠাক না, যে কি জানি ওরা যেটা করতেছে ওইটা যদি ঠিক হয় তাহলে যারা এই মানুষের কাছে ধর্ম প্রচারের নিয়েতে কোরআন হাদিসের মেসেজ গুলো পৌঁছে দিচ্ছে এরা তাহলে ঠিক না। যারা টাকা কেড়ে কুড়িয়ে নিচ্ছে, জোর জবরদস্তি করে নিচ্ছে, ওরা যদি ঠিক হয় তাহলে এখনো দেশের কিছু আলেম আছে হাক্কানি আলেম যারা মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, ফাকিহ, কত বুঝেননি, তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, তো তাদের কোনো ডিমান্ড নেই, তাদের কোনো চাহিদা নেই। পূর্ববর্তী ওলামায়ে কেরামদেরও বলুন কিছু বলতেছেন না কেন? ইমাম গাজ্জালি লিখেছেন, ইমাম গাজ্জালি দুটোই বলতে পারেন। ইমাম গাজ্জালি লিখতে লিখতে লিখেছেন উলাইকা কুত্তাউ তারিকি আলা হাযিহিল উম্মাহ। পরিষ্কার বলেছেন এই যারা জোর জবরদস্তি করে টাকা পয়সা নেয়, এবং গাজ্জালি লিখেছেন এরা এই উম্মতের জন্য ডাকাত। ডাকাত যদি আমি এগুলোরে বলে থাকি তা আমি তো বলিনি, তোর ক্ষমতা থাকে ইহিয়া উলুমুদ্দিন নামীয় যে কিতাব আছে ওই কিতাবটা কেটে দে, আর যদি না পড়তে পারিস আমার কাছে আসিস আমি পড়ি। আমি কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি মাফ করুন, আজকে এই পর্যন্ত থাক।